তো আজকে আপনাদের দেখাবো যে ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো এবং প্রোফাইল ফটো কিভাবে অ্যাড করবেন। কারণ আমার এই পেজটা কিন্তু একেবারে নিউ, আর এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এবং প্রতিটা ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো আরিফুল টেক। যেহেতু আমার আরিফুল টেক ওই ইউটিউব চ্যানেলের জন্য এই অ্যাকাউন্টটা বা এই পেজটা তৈরি করছি, কিন্তু তো এটা আপনারা অ্যাড করবেন কিভাবে, আর ফেসবুক কভার পেজ কিভাবে তৈরি করতে হয় এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাই দিয়েছি, চাইলে সেই ভিডিওটা দেখে তৈরি করতে পারেন। তো এটা কিভাবে অ্যাড করবেন আর সরাসরি দেখাই দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনি সরাসরি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। তো আসার পর আমরা পেজটা খুঁজবো কিভাবে, এটা জাস্ট উপরে আমার আইকন শো করছে, আপনাদের 3 ডট শো করতে পারে। তো আমি আইকনে ক্লিক করলাম। তো আমরা ফেসবুক পেজে দুই ধরনের যেতে পারি, সেটা আমরা পেজের উপরে ক্লিক করে পেজে যেতে পারি, আর দ্বিতীয়ত এখানে আমার একটা লোগো শো করছে, দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এখানে ক্লিক করে যেতে পারি। এবং আমার নিচে পেজ শো করছে, বর্তমানে কিন্তু আমার দুইটা পেজ রয়েছে। আমি উপরে অ্যারোতে ক্লিক করলাম। তো ক্লিক করে আমার এখানে দুইটা পেজ শো করছে, আরিফুল টেক এবং শখের খামার কুষ্টিয়া। আমি আরিফুল টেকে অ্যাড করব, সিলেক্ট করলাম, আমাদের এটা জাস্ট ওপেন হয়ে গেল। কিন্তু তো দেখেন আমাদের ওপেন হয়ে গেছে। বর্তমানে এটা একেবারে মানে আমার নতুন যেহেতু চ্যানেল তার জন্য কিন্তু এমন দেখাচ্ছে। তো আমি ডান দিকে দেখেন আমাদের একটা লোগো দেখাচ্ছে, এ চিহ্ন, যেটা এই লোগোর উপরে জাস্ট ক্লিক করবেন। এটা আমাদের ফেসবুকের কভার পেজ, ফেসবুক পেজের। তো দেখেন অ্যাড কভার পেজ এবং আমাদের এখানে দেখাচ্ছে। তো সর্বপ্রথমে আমি অ্যাড কভার পেজে সিলেক্ট করি বা অ্যাড কভার পেজটা অ্যাড করি। তো অ্যাড কভার পেজ অ্যাড করতে হলে দেখেন ক্যামেরা আইকন রয়েছে, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করে ক্রিয়েট, মানে আপনি কি করতে চান, আপনি চাইলে ছবি তুলে দিতে পারেন। আমি জাস্ট আমার ফোনে রয়েছে, জাস্ট আপলোডে ফটো দিয়ে দেবো যাতে আমার ফোন থেকে নিতে পারে। আমি আপলোডে ক্লিক করলাম, আমি ফটো উপরে ক্লিক করে ফটোটা নিব। তাই এই ফটোটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন, যাই এটা জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। কিন্তু আমার বর্তমান কিন্তু সেম টু সেম এটা তৈরি করছে আমি এটার জন্য। আগের ভিডিওতে কিন্তু আমি তৈরি করা দেখাইছি এই লোগোটা কিভাবে তৈরি করবেন। এটা আমি জাস্ট, এটা হওয়ার পর জাস্ট আমি চাইলে সেভ আইকনে ক্লিক করতে পারি। সেভ আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের পেয়ে যায়, কিন্তু কভার পেজ চলে আসবে। হালকা রিফ্রেশ দিলে বুঝতে পারছেন যে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সহজ, এবং নিশ্চয়ই এটা পোস্ট হয়ে গেল কিন্তু। তো এবার আসে আমাদের প্রোফাইল পিকচার, আমি জাস্ট ক্লিক করলাম। এখানে একটা অ্যাড ফ্রেম রয়েছে, সিলেক্ট প্রোফাইল পিকচার, আরও সব টার্ন অফ, মানে বিভিন্ন রকম অপশন রয়েছে। তো আমি যেহেতু প্রোফাইল পিকচার অ্যাড করব তার জন্য আমি দেবো সিলেক্ট প্রোফাইল পিকচার। আমি এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিতে চলে আসবে। কিন্তু তো গ্যালারিতে আসার পর আপনি এই লোগোটা খুঁজে নেবেন যে কোথায় আপনার এই লোগোটা আছে। আমি জাস্ট চাচ্ছি আমার ফটো দিতে। তো আমি ফ্রেমেথিন জাস্ট গ্যালারিতে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এই ছবিটা এখানে চলে আসলো। তো আপনি এখান থেকে একটু গ্রুপের মতো করে নিতে পারেন, যে কোন জায়গা থেকে কোন সাইজটা নেব। আপনি চাইলে এটা হেঁটে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এটুকুই নেব। আমার সব কিছু হয়ে গেছে। আপনি চাইলে স্টিকার অ্যাড করতে পারেন, চাইলে ফন্ট অ্যাড করতে পারেন, আমি কিছুই অ্যাড করব না। আমি সেম টু সেম এরকমই রাখতে চাচ্ছি। তো এটা যেহেতু হয়ে গেছে, এখানে উপরে দেখেন ডান দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে দেব। এবং ক্লিক করার আগে আপনাকে এখানে কিন্তু পাবলিশ রাখতে হবে, আপনি যেন অন্য কিছু রাখবেন না, এখানে পাবলিশ যেন থাকে। আমাদের যেহেতু হয়ে গেছে তাহলে আপনি সেভ করতে পারেন। তাছাড়াও আপনি এখান থেকে অ্যাড ফ্রেম করতে পারেন, টেমপ্লেট ব্যবহার করতে পারেন। অ্যাড ফ্রেমটা দেখেন এখানে অনেক রকম অ্যাড ফ্রেম রয়েছে, যেগুলো আপনি এসব ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করবো না, জাস্ট আমি ফটোটা নিব। তো হয়ে গেল, আপনি জাস্ট সেভ আইকনে ক্লিক করে দিবেন। আমি সেভ আইকনে ক্লিক করে দিলাম। তো হালকা রিফ্রেশ দিয়ে দেখেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুইটা কিন্তু অ্যাড হয়ে গেল খুবই সহজে। আমাদের এখন জাস্ট রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড, এখন এই অ্যাকাউন্টটা আমরা চাইলে কিন্তু যে কোনো কাজ করতে পারবো, সেটা লোগো যে কোনো জিনিস ক্যাটাগরি অনুযায়ী ছাড়তে পারবো এবং এই পেজ থেকে ইনকামও করতে পারবো। কিন্তু প্রোফাইল পিকচার দুইটাই অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।